আসসালামু আলাইকুম, আমাতুল্লাহ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লইট্টা শুটকি। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল শুটকি রান্না যেন দেখাই। আমি নিয়ে নিয়েছি শুটকি, এগুলো একটু পুড়ে নেব। পুড়ে নিলে শুটকিটা ভালো লাগে খেতে, এই জন্য আমি একটু পুড়ে নিচ্ছি। আমি একটু পুড়ে নেব সুন্দরভাবে, যেভাবে দেখাচ্ছি এভাবে পুড়ে নেবেন, ভালো করে পুড়ে নেবেন, তাহলে শুটকির স্মেলটাও সুন্দর হবে, আবার খেতেও ভালো হবে। আমি একটু গরম পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে হাত ডুবানো যায় এরকম গরম পানির মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। দেখেন কি নরম হয়ে গিয়েছে। কেউ চাইলে এটা এই নরম শুটকিটাকে মাঝখান থেকে ফেলে যেভাবে কাঁটাটা আলাদা করেও রান্না করতে পারেন, আবার এভাবেও রান্না করতে পারেন। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি শুটকিগুলো ভাজতে দেব। শুটকিগুলো সুন্দর করে ভেজে নেব। এইভাবে ভাজলে শুটকির ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো হয়, আবার তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এখানে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে আমি ভেজে নেব সুন্দর করে নাড়াচাড়ার উপরে রাখবেন। তারপর আমি আদা রসুন ভাজা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব, শুটকিটাকে আদা রসুনের সাথে ভেজে নেব। এটাকে ভেজে আমি সাইড করে রেখে দিয়েছি। এবার আমি কিছু পেঁয়াজ দিয়ে দেবো। 1 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছিলাম। 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজগুলো একটু মজে গেলে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব 2 চামচ, আর 1 চামচের মতো দিয়েছিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল কম খাই। একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে মশলার সাথে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। সুন্দর লো আছে। 10 মিনিট পরে দেখবেন এটা সুন্দর শুকিয়ে গিয়েছে, আর শুটকিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেল ওঠা ভাব হয়ে গিয়েছে। একদম শুটকিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা সবার পরে দিলে কি কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দর হয়, মানে আমার সেটা ভালো লাগে। কাঁচামরিচটা সবার পরে দিয়ে দিয়েছি, যদিও আমার বাসায় সবাই ঝাল কম খায়। আমি একটু চিনি দিয়ে দিয়েছি এটার ব্যালেন্স করার জন্য। আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দেখেন এই যে শুটকিগুলো কি নরম হয়ে গিয়েছে। সবার শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে মনে হবে যে শুটকিটা সরিষার তেলে রান্না করা হয়েছে। এটা সবার শেষে দিবেন, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখেন তেল উঠে গিয়েছে, আমার শুটকি রান্না হয়ে গিয়েছে। শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরকম তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলবেন, না হয় শুটকি মজা লাগবে না। এইভাবে শুটকি ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন আমার কতটুকু হয়ে গিয়েছে। আমি বাটিতে বেড়ে নেব। শুটকি রান্না করা হয়ে গিয়েছে আমার। এটা গরম ভাতের সাথে খুবই মজা হয়, মানে খুবই ভালো লাগে। আমাকে একজন শুটকির একটা ছবি আমি পোস্ট করেছিলাম, সেখানে একজন কমেন্টস করেছিল যে শুটকির রেসিপিটা চেয়েছেন, তাই দেরি না করে শুটকির রেসিপিটা দিয়ে দিলাম। ভালো লাগে সবাই কমেন্টস করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।